সুমি, আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছি প্রায় 1 ঘন্টা হতে চললো, তুমি একই কাজ নিচু হয়ে বসে ধৈর্য ধরে করে যাচ্ছ। কি করছো তুমি, একটু বুঝিয়ে বলবো আমাকে? দেখো একটা কথা বলি, যখন বাবা মা হয়নি তখন না এইসব জিনিস বুঝতাম না, সত্যি কথা বলছি। আর এখন মানে মা হওয়ার পর বুঝতে পারছি যে একটা বাচ্চার কত রকম দায়িত্ব, সেগুলো মাকেই বেশিরভাগ নিতে হয়। বাবা অবশ্যই থাকে কিন্তু বেশিরভাগটা মাকেই করতে হয় বাচ্চার দেখভাল থেকে। তার মানে তুমি বলতে যাচ্ছ বাবাদের দায়িত্ব থাকে না? অবশ্যই, আমি কি বললাম, মানে বাচ্চার দেখভালের দিকটা কিন্তু মাকেই দেখতে হয় বিশেষ করে। অবশ্যই। বাবা তো অবশ্যই সাপোর্টে থাকে। আর আমি দেখো 2 দিন হয়েছে, যেহেতু কালকে শনিবার ছিল আমি নখ কাটতে পারিনি বাবুর, তো তার আগের দিন শুক্রবার ছিল কিন্তু মনে ছিল না, যাই 2-3 দিন হয়ে গেছে। তার আগের দিন পূর্ণিমা ছিল, মানে এরকম নানা রকম কারণে কিন্তু নখ কাটতে পারছি না। আর নখগুলো বড় বড় হয়ে গেছে, আর নখগুলো আর যখন ও চোখ ডলে মুখে হাত দেয় আর চারিদিকে কেটে কেটে যায়, চিড়ে যায় মুখের চারিদিকে। তো এটা কি ভালো লাগে দেখতে বলো? আর নখ কাটাটা মানে কি বলবো, একটা মায়ের কাছে একটা লড়াই যাকে বলে। তো আমি চেষ্টা করি যখন ঘুমিয়ে থাকে, তো এছাড়া উপায় নেই, মানে জেগে থাকা অবস্থায় কখনোই সম্ভব না যে নখ কাটা। মানে নখ কাটার একটা বিশাল চ্যালেঞ্জ, সত্যি চ্যালেঞ্জ। মানে জীবনে এটাও একটা বিরাট বড় পরীক্ষার ব্যাপার, তাই তো? একদমই তাই। আমি যে ও সকাল থেকে যেহেতু ঘুমায়নি, এখন ঘুমালো, আমি যে আবার গভীর ঘুম না হলে আমার হবে না, মানে সবকিছু ব্যাপার আছে। যদি হালকা ঘুম হয় এই আওয়াজ পাবে উঠে যাবে, শোবে না। যখন একটু গভীর ঘুম হয়েছে আমি যে না এখন নখটা কাটতেই হবে, যে করেই হোক, না রাত হয়ে গেলে হবে না। তো সেই জন্য আমি আজকে কেটেই তারপরে উঠবো এখান থেকে। সে কখন বসেছি নখ আমি তো কাটতে। তোমাকে দেখি ঘুম থেকে ওঠার পর থেকে, মানে তুমি বলতে পারো একরকম তোমার এই শব্দ আওয়াজে পিস 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 করে আওয়াজে আমি আস্তে আস্তে ঘুম ভেঙে গেছে। কি করবো বলো, নখগুলো যেমন বড় হয়ে যাচ্ছে, ভেতরে ময়লা হয়ে যাচ্ছে, যেহেতু মুখে চোখে হাত দিচ্ছে ময়লা হয়ে যাচ্ছে, জিনিসটা খুব বাজে দেখাচ্ছে। এগুলো নখ না কাটলে একদম ভালো লাগে না। আর নখগুলো 2 দিন আজকে কাটলাম রবিবার, তুমি দেখবে ঠিক মঙ্গল বুধবার দেখবে আবার সেম বড় বড়। আচ্ছা, এবার অনেক দর্শকরাই বলতে পারে যে ঘুমন্ত অবস্থায় কেন, জেগে থাকতে না কেন? দেখো যারা নতুন মা বা যারা মা হয়েছে তারা এই জিনিসটা জানে, জেগে থাকা অবস্থাতে কখনো সম্ভব না একটা বাচ্চার তুমি নখ কাটতে পারবে। কখন ওদের হাতে লেগে যাবে, অনেক সমস্যা হবে, কিন্তু ওরা কাটতেই দেবে না। তুমি একটু কাটো তো দেখি। মানে এখন তো ঘুম যদি বাবুর ভেঙে যায় তাহলে কিন্তু আর তোমার না, নখ কাটতে হবে না। এখন গভীর ঘুমে আছে তো এখন ঘুমটা ভাঙবে না, বুঝেছো? এই দেখো নখটা কাটছে। আর সত্যি কথা বলতে তুমি এই জিনিসটা এনে দিয়েছো বলে আমি নখটা কাটতে পারছি। যদি ওই যে আগে যে নখ কাটার যে মেশিন গুলো হয় ওগুলো হলে আমি পারতাম না। আমার নিজেরই ভয় লাগে, আমি কি করে এমন একটা ছোট বাচ্চা আমি নখ এমন কাটবো, তাই না? শুধুমাত্র তুমি এই যে দেখো এই জিনিসটা এনে দিয়েছো বলে এত সুবিধা নখটা কাটার, মানে এটা হয়তো অনেকে ইউজ করে, আবার কিছু কিছু মানুষ হয়তো ইউজ করে না, কিন্তু এই জিনিসটা সত্যি ভীষণ ভালো। দেখো এটা হলো লাভের এনেছো তুমি, এটা অনেক নানা রকম কোম্পানিরই পাওয়া যায়। আর এটা দেখছি অনেকগুলো নখ কাটার ইয়ে রয়েছে। হ্যাঁ, নখ কাটার এই যে পিঙ্কটা দেখছো, এই পিঙ্কটা হচ্ছে গিয়ে একদম নিউবর্ন বেবিদের জন্য। আর তারপর এখানে রয়েছে হোয়াইটটা, পুরো মামারটা মনে হচ্ছে হোয়াইটটা তো ইয়ে করার জন্য, পালিশ করা, সমান করার জন্য। আর এখানে একটা ব্লু আছে, এটা একটু হালকা ধার, যখন একটু বড় হবে তখন। আর এটা হচ্ছে অনেকটা একটু বড় হলে এটা অনেকটা ধার আছে। এরকম একটা ইয়েলো আছে, মানে নানা রকম শেপ আছে যার যেটা প্রয়োজন। এখন এটা কিন্তু দেওয়াও রয়েছে যে তুমি হ্যাঁ কি কোনটা কি পারপাস, কখন 0 to 3 মান্থ, 4 to 11 মান্থ, 12 মান্থ, তাই না? সফট পলিশিং হেড, এটা দেখো সফট পলিশিং হেড, তুমি যেটা দেখালে ওটা সফট পলিশিং হেড। আগে তো এইসব জিনিস ছিল না, মানুষজন কিভাবে নখ কাটতো। আমি এমনকি শুনেছি যে ওই বাসি বিছানায় নাকি, এটা মা কাকিমারা বলে, বাসি বিছানায় নাকি বাচ্চাদের নখে এরকম যদি মায়েরা থুতু থুতু করে দেয় তাহলে নখ অটোমেটিক কেটে পড়ে যায়। এটা আমি জানি না এটা সত্যি না মিথ্যে আমি জানি না, আমি করিনি, তো এটা বলে। আবার অনেকে দাঁত দিয়েও কেটে দেয়, যেহেতু দেখো বাচ্চাদের নখ তো খুবই সেন্সিটিভ, একদম পাতলা হয়, তো সেক্ষেত্রে নেল কাটার এগুলো ইউজ করা খুব চাপের বিষয় আর কি। অনেকে পারে অনেকে পারে না, আমি তো পারবোই না কাটতে। আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়িও না, ছেলেটা প্রায় নখ কাটা শেষ, এই কারণে আমরা ভিডিওটা করছি, আর একটা হয়তো বাকি। তো ঠিক আছে, তুমি কেটে দাও। চলো বন্ধুরা, তোমরা একটু জানিও যে তোমরা কারা কারা এই জিনিসটা দিয়ে, মানে এই ধরনের মেশিন দিয়ে কাটো, আর কারা কারা নেল কাটার দিয়ে ইউজ করো। আর এটাও জানিও যে তোমরা বাচ্চা কাচ্চা জেগে থাকা অবস্থায় কাটো না ঘুমিয়ে গেলে নখ কাটো। অবশ্যই।